বন্ধুরা, কল্যাণী ক্রিয়েশন থেকে আজকে আমি বাচ্চাদের টিফিনের জন্য যে জ্যাম তৈরি করা হয় বা বাজার থেকে আমরা যে জ্যাম তৈরি করা কিনে আনি, সেই জ্যামটা আমের জ্যামটা আমি ঘরে তৈরি করে দেখাচ্ছি, যাতে বাচ্চাদের মার খুব কম কষ্ট হয় যে বাজার থেকে জ্যাম না কিনে আনলে বাচ্চাদের টিফিন দেওয়া যাবে না। তার জন্য আমি বাচ্চাদের মাকে বলছি যে আমার চ্যানেলটার দিকে একটু প্রথম থেকে লক্ষ্য করে কিভাবে আমি বাচ্চাদের জন্য জ্যাম তৈরি করি সেই জ্যামটা যেন লক্ষ্য করে আর আমার ভিডিওটাতে প্রথম থেকে শেষ অবধি দেখে। এখন আমি দুইটা আম নিয়েছি, দুইটা আম নিয়ে এখন আমি দুইটা আম ছুলে নিয়েছি। এখন আমি আমগুলিকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে কড়াইতে জল দিয়েছি। এখন আমি আমগুলিকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর তারপরে চালনটা রেডি করে রেখেছি, চালনের মধ্যে দিয়ে দেব। এখনই তো জ্যাম তৈরি করার সময়, আচার তৈরি করার সময়, সবকিছু এখনই আমের যত কিছু আছে সবকিছু এখনই সময়। কিছুদিন পরে আমগুলি আটি এখনই বেঁধে গেছে, কিছুদিন পরে আর আমগুলি পেকে যাবে, তখন আর আমরা এই জ্যাম পাকা আমের জ্যাম তৈরি করতে পারবো না। তার জন্য আমি বন্ধুদের বলছি যে তারা যেন প্রথম থেকে আমার ভিডিওটা লক্ষ্য করে। আমি দুইটা আম নিয়ে জ্যাম তৈরি করছি, কারণ এখনো আম শেষ হয় নাই, আবার কিছুদিন পরে করব। তাই সব বাচ্চারা মারাই ঘরে জ্যাম তৈরি করে বাচ্চাদের টিফিন দিয়ে দিতে পারে। বিস্কুট, তারপর পাউরুটি, এই সবগুলির মধ্যে জ্যাম লাগিয়ে দিলে বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে যেতে পারে। বাচ্চারা এমনিতেই জ্যাম প্রিয়। আপেলের জ্যাম সবকিছু তো বাচ্চারা আমরাও ঘরে তৈরি করতে পারি, বাচ্চাদেরও টিফিন হয়ে যায়। তার জন্য আমি এখন কি করব, আমগুলিকে গরম জলে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে ছেড়ে দিলাম। এখন আমগুলি সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমগুলিকে চালনটা রেডি করে রেখেছি, তার মধ্যে ফেলে দেব। বন্ধুরা, এখন আমার আমগুলি সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি চালনিতে ঢেলে নিচ্ছি। চালনিতে ঢেলে তারপর আমগুলিকে কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা, আমার আমটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছি। এখন আমি আমটাকে ঢেলে দিলাম কড়াইতে। এখন আমটা ভালো করে জাল হবে, আর তাতে কিছু চিনি দিয়ে দেব। আমগুলি তো এখন ভীষণ টক, তার জন্য একটু চিনিটা বেশি দিতে হবে, না হলে বিস্কুটের সাথে বাচ্চারা খেতে পারবে না। তাই আমটা এখন সুন্দর করে, কি সুন্দর করে মিহি হয়ে গেছে। বন্ধুরা, এখন আমার জ্যামটা করা শেষ হয়ে গেছে। এখন আমি জ্যামটাকে একটু প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে জ্যামটা কি সুন্দর হয়েছে। জ্যামটা করতে একটু লবণ লেগেছে, আর চিনি আর আম, এই তো। আর এই জ্যামটাকে আমি কিভাবে সবার সামনে পরিবেশন করব, এই যে একটু জ্যাম লাগিয়ে বিস্কিটটাতে দিলাম, তারপর বিস্কিটটাতে জ্যামটা লাগিয়ে এই যে এইভাবে বাচ্চাদেরকে পরিবেশন করতে হবে। তারপর আবার একটু জ্যাম লাগিয়ে বিস্কিটটাতে দেখালাম, অল্প একটু জ্যাম লাগিয়ে একটু বিস্কিটে দিয়ে দিলাম, বাস খুব সুন্দর জ্যাম হয়ে গেছে না, খুব সুস্বাদু। তারপর আমরা এরকম পাউরুটিতে জ্যাম লাগিয়ে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারি না। স্কুলে
টিফিন দিতে গেলে বাচ্চারাও খুব খুশি হলো যে মা খুব সুন্দর করে জ্যাম বানিয়ে আমাকে স্কুলে টিফিন দিয়েছে আর বাচ্চারা খুশিতে খেয়ে নেবে। তাহলে আমার জ্যামটা তো খুব সুন্দর হয়েছে না বন্ধুরা? জ্যামটা দেখুন, যে জ্যামটার কালারটা কতটুকু সুন্দর হয়েছে। দেখুন জ্যামটা কি সুন্দর। জ্যামটা বয়ামের মধ্যে পরে আমি রেখে দেব যাতে বাচ্চারা খেয়ে নিতে পারে। বিস্কিটে লাগিয়ে নিয়েছি, যে হয়ে গেছে, খুব আনন্দে বাচ্চারা খেয়ে নেবে। তার জন্য বন্ধুদের আমি বলছি যে যারা আমার চ্যানেলটা প্রথম থেকে দেখেছেন তারা নিশ্চয়ই জ্যামটা শিখেছেন, আর যারা নতুন মানে গৃহিণী তারা বাচ্চাদের স্কুলে পাঠাবে, তারাও জ্যামটা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারে। তাই বলে আমি আমার চ্যানেলটাকে বলছি, আমার চ্যানেলটার নাম কল্যাণী ক্রিয়েশন। শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। তবে প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।